জীবনে শেখার কিন্তু কোনো বয়স বা কোনো সময় থাকে না। আমরা জীবনে চলার পথে যে কোনো সময় যে কোনো কারো কাছ থেকে কিন্তু যে কোনো কিছু শিখে নিতে পারি। আর কারো কাছ থেকে কিছু শেখা মানেই কিন্তু ছোট হয়ে যাওয়া নয়। যারা এই ধরনের ধারণা পোষণ করে রাখে তাদের মনের মধ্যে দেখবেন একটা আত্ম অহংকার বোধ রয়েছে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী, আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর আসলে আমি একটু আগে আমার মাসিক বাজারটা সেরে এসেছি, মুদিখানার বাজার এবং সারা মাসের মাছ মাংসের বাজার। তো আমরা যেহেতু মধ্যবিত্ত সংসারে থাকি বা মধ্যবিত্ত সংসারে থেকে আসলে কিভাবে হিসেব করে একটু বাজার আজার করলে অনেকগুলো টাকা সেভ করা যায় সেটাই আর কি শেয়ার করার জন্য এই ব্লগটি করা। তো আসলে মধ্যবিত্ত সংসারে থেকেও কিন্তু আপনি যদি একটু হিসেব করে চলেন তাহলে কিন্তু অনেক টাকাই সেভ করতে পারেন। আর মধ্যবিত্ত সংসারে হিসেব করে চলাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। কারণ দেখা যায় মধ্যবিত্ত সংসারে যদি আপনি হিসেব করে চলেন তাহলেই কিন্তু আসলে মধ্যবিত্ত সংসারে থেকেও আপনার ছোট ছোট শখগুলো পূরণ করতে পারেন। না হলে কিন্তু আসলে হিসেব করে না চললে দেখা যায় মাসের শেষ দিনগুলোতে কিন্তু খুবই টানাটানির মধ্যে পড়তে হয়। তো এর জন্য আমি কিন্তু বাজারে যাই এই কারণেই যে দেখা যায় আমার হাজব্যান্ড অনেক সময় বোঝে না। তো আমি একটু যেভাবে বাজার করলে মনে হয় যে একটু সাশ্রয় হবে সেইভাবেই কিন্তু বাজারটা করি। আর সেই সাথে কিন্তু আমি বাজারটা কীভাবে গুছিয়ে রাখি, অর্গানাইজ করে রাখি যাতে আমার কাজের সুবিধা হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু এই বাজার থেকে এসে বাজারের ব্যাগগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে আবার রেখে দেবো জায়গা মতো। আর আমি কিন্তু এই ব্যাগগুলোকে এভাবে সিলিন্ডারের পিছনে রাখি। দেখা যায় এতে করে পরের মাসে আবার বাজার করতে গেলে কিন্তু তখন ওই ব্যাগগুলো আমার প্রয়োজন হবে। তো এখানে কিন্তু আমি একসাথে সারা মাসের আলু নিয়ে এসেছি। দেখা যায় আলু কিন্তু এক মাস পর্যন্ত ভালোই থাকে। আর এক মাসের আলুগুলো যদি এভাবে আনি তাহলে কিন্তু বারবার 1 কেজি 1 কেজি করে কিনতে গেলে যে টাকাটা লাগে তার থেকে একটু কম লাগে। কারণ 1 কেজি আলু যদি কিনতে যাই তাহলে যে দামটা নেয়, আর একসাথে অনেকগুলো আলু যদি পাইকারি দরে কিনতে যাই তখন কিন্তু দামটা একটু কম হয়, অল্প একটু টাকা বাঁচলেও কিন্তু বাঁচে। এটাকে আসলে কেউ কিপটামি ভাববেন না, এটা আসলে সাশ্রয় করা। আসলে সাশ্রয় না করলে কিন্তু আপনি মধ্যবিত্ত সংসারে টিকে থাকাটা খুব বেশি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। তো আমি কিন্তু এখানে 3 কেজি আলু নিয়ে আসছি। আর আমি কিন্তু মাসে 3 কেজি আলুতেই আমার হয়ে যায়। কারণ দেখা যায় বেশি আলু তো আমরা খাই না, অল্প অল্প আলু খাই তরকারিতে। বেশি আলু খাইলে আসলে জিনিসটা স্বাস্থ্যের জন্য আমার মনে হয় ভালো হবে না। আর যেহেতু আমার হাজব্যান্ডের একটু সুগার আছে তো এর জন্য কিন্তু আমরা আলুটা কমই খাই। আর এর জন্য কিন্তু ওই 3 কেজি আলুতেই আমার সারা মাস হয়ে যায়। আর এখানে এই ম্যাগির প্যাকেটটা কিন্তু 8 প্যাকেট ম্যাগিতে 2 প্যাকেট ফ্রি ছিল। তো আমি কিন্তু এর জন্য 2 প্যাকেট ফ্রি দেখেই এটা নিয়েছি। এভাবে একটু ফ্রি দেখে আসলে নিলে কিন্তু অল্প অল্প করে অনেক টাকাই সেভ করা যায়। তো ওই যেখান থেকে বাজার আনি সে বলছিল যে বৌদি এখানে 8 প্যাকেটের 2 প্যাকেট ফ্রি, তো এটাই নিয়ে যান। তো আমি ভাবলাম ঠিক আছে 2 প্যাকেট ফ্রি যখন এটাই নিয়ে যাই। আমি যদি বাজারে না গিয়ে আমার হাজব্যান্ড বাজার করতো তাহলে কিন্তু ব্যাপারটা আসলে এরকম হতো না। ও কিন্তু অত হিসাব করে বাজার করে না। তো এর জন্যই আমি কিন্তু মাসের বাজারটা আমি করার চেষ্টা করি। আর এখানে কিন্তু এই ধরনের বক্সগুলো আমি 100 টাকা করে কিনে নিয়েছি। এই ধরনের 2টো বক্স থাকলে কিন্তু এর মধ্যেই আমি মুদিখানার বাজারগুলো সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। আর তাতে করে কিন্তু কাজের সময় এগুলো হাতে পেতেও খুব সুবিধা হয়, যেখানে সেখানে খোঁজা লাগে না। তো এই ধরনের বক্স বা অর্গানাইজারগুলো যদি মাসিক বাজার বা মুদিখানার সদাইগুলো এরকম গুছিয়ে রাখি তাহলে কিন্তু কাজেরও সুবিধা হয় আর কিন্তু জিনিসগুলো নষ্টও হয় না। দেখা যায় এখানে সেখানে এলোমেলোভাবে রাখলে কিন্তু তেলাপোকায় কেটে ফেলার সম্ভাবনা থাকে, আর তাতে করে কিন্তু অনেক জিনিসই নষ্ট হয়। তো এর জন্য আমি কিন্তু এরকম অর্গানাইজারে সুন্দরভাবে ভরে রাখি। আর এখানে কিন্তু মাসিক বাজার করার সময় আমি কিন্তু একদম দেখা যায় ওয়াশিং রুমের টয়লেট্রিজ থেকে শুরু করে সব কিছু, চাল ডাল সব কিছু একবারে নিয়ে আসি। এতে করে কিন্তু অনেকটাই টাকা সাশ্রয় হয়। আর খুচরো খুচরো করে 1টা 2টা করে কিনতে গেলে কিন্তু তখন অনেকগুলো টাকা কিন্তু বেরিয়ে যায়। আর তখন কিন্তু দেখা যায় পাইকারি দামটা ওরা রাখে না, ওরা কিন্তু তখন খুচরো দামটা রাখে। আর খুচরো দামটা কিন্তু সব পাইকারি দামের থেকে 5 টাকা 10 টাকা করে বেশি হয়। তো প্রত্যেকটা জিনিসে যদি এরকম 5 টাকা 10 টাকা করে সেভ করা যায় তাহলে কিন্তু দেখা যায় একসাথে বাজার করলে প্রায়
300-400 টাকার মতো আমার বাঁচে। তো এইভাবে হিসেব করেই কিন্তু আমি বাজারগুলো করি। আর এখানে কিন্তু আমার মাসে 10 কেজির মতো চাল লাগে। 10 কেজিও পুরো লাগে না, 8 কেজির মতো লাগে। তো আমি কিন্তু একটু বাড়িয়ে আনি, চাল একটু বাড়িয়ে আনাটাই মানে ভালো মনে হয়। চাল একদম শেষ হলে সেটা ভালো দেখায় না। তো এর জন্য কিন্তু আমি একসাথে 10 কেজি মতো এনে তারপরে এইভাবে এরকম ছোট একটা ড্রামে করে ভরে রাখি। আর এই ড্রামটা কিন্তু আমার আইপিএসের পাশে এমনভাবে রাখি যাতে মানে দেখা না যায়। কেন যেন আমার মনে হয় আসলে চালের ড্রাম যদি রান্নাঘরে থাকে তাহলে আমার রান্নাঘরের অনেকটা জায়গা দখল করে নিবে। এর জন্য আমি কিন্তু আর একটা যে ছোট রুম আমার ওইখানে আইপিএসের পাশে এভাবে আড়ালে রেখে দেই। জিনিসটা যদি দেখা যায় তাহলে কেমন যেন লাগে, মনে হয় বাইরের কেউ এসেই চালের ড্রাম দেখবে, সেটা ভালো লাগে না। এর জন্য একটু আড়ালে রাখা আর কি। তো এরপর কিন্তু আমি এখানে চালটা ঢেলে নিয়েছি। তো আমি কিন্তু মুদিখানার বাজার করার সময় একসাথে মাছের বাজারগুলো করে আনি। আর এখানে কিন্তু এই চালের বস্তাটাও আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো, যাতে করে পরবর্তী মাসে আমার চাল বা মুদিখানার বাজার করার সময় আমি খুব সহজেই এটা পেয়ে যাই। আর এটাকে কিন্তু আমি এই চালের ড্রামের পিছনেই রেখে দেবো। আর এখানে এই অর্গানাইজার দুটোতে কিন্তু আমি সব জিনিস দুপুরের দিকে ভরে রেখেছিলাম। আর বিকেলে এসেছি যেসব মানে পটগুলোতে এই জিনিসগুলো শেষ হয়ে গেছে ওগুলোই আর কি রিফিল করার জন্য। তো ওগুলো ঢেলে নেব এখন। আসলে অবসর সময়ে আমি এটা করি, কারণ দেখা যায় এগুলো খুব আস্তে সুস্তে ধীরে ধীরে ঢালতে হয়, না হলে তো অনেক সময় পড়ে যায়। তো এর জন্য যেসব জিনিসগুলো আসলে পটে শেষ হয়ে গেছে ওগুলোই আমি রিফিল করে নিচ্ছিলাম। তো সকালবেলার দিকে আমার বেশি একটা হাতে সময় ছিল না, যেহেতু সারা মাসের মাছ মাংস একসাথে এনেছি, ওগুলো কাটাকুটির একটা ব্যাপার থাকে, আবার রান্না বান্নার চাপ। এর জন্য কিন্তু বিকেলবেলা যখন আমি ফ্রি ছিলাম তখন আর কি এই পটগুলো ভরে নিচ্ছিলাম। তো যারা আমার ভিডিওটিতে এখন পর্যন্ত আমাকে শুনছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদের কাছে অনুরোধ থাকবে যদি আমার ভিডিওর কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে আমার পরিবারটির পাশে থাকবেন। আর যদি কেউ আমার পরিবারে নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে আমার পরিবারের যদি বা আমার ভিডিওর কোনো কিছু যদি আপনার ভালো লেগে থাকে, এতটুকুও আপনার মনকে নাড়া দিয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। যারা শুরু থেকে অলরেডি আমার পরিবারটির পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর তাদের জন্য রইল অনেক দোয়া আর আশীর্বাদ। তো আমি কিন্তু এখানে 2 ধরনের চা একসাথে মিলিয়ে নিয়েছি। দেখা যায় আমি যে চাপাতিটা এনেছি ওটা একটু গাঢ় লিকারের, আর আরেকটা যে চাপাতি এটার সাথে মিশালাম ওটার কিন্তু ঘ্রাণটা অনেক বেশি সুন্দর। কারণ ওই চাপাতাটা আমার হাজব্যান্ড এনেছিল ইন্ডিয়া থেকে। আর ইন্ডিয়ার ওই যে চাপাতাগুলো ওগুলো কিন্তু ঘ্রাণ অনেক বেশি সুন্দর হয়। এর জন্য কিন্তু আমি দুইটা একসাথে মিলিয়ে নেই, কারণ দেখা যায় ওগুলো লিকার কম থাকে, ওগুলোতে আসলে লিকার চা বেশি ভালো হয়। আর আমরা যেহেতু দুধ চা খাই তো আমাদের কিন্তু একটু কড়া লিকার লাগে। এর জন্য কিন্তু আমি বাংলাদেশি যে ইস্পাহানি চা প্যাকেটগুলো ওগুলো একসাথে মিশিয়ে নিয়েছি, তাতে করে দেখা যায় কড়া লিকার আর ঘ্রাণ দুটোই বজায় থাকে। তো এর জন্য কিন্তু দুটো একসাথে মিক্স করে নিয়েছি। আর এখানে তারপর দেখলাম চিনির বয়মে চিনিও খানিকটা কম আছে, এর জন্য আমি কিন্তু চিনির বয়মটা ফুলফিল করে ভরে নিচ্ছিলাম। আর মাসের শুরুর দিকে কিন্তু আমার খুব ভালো লাগে, প্রত্যেকটা পট দেখা যায় ভরা থাকে, সব কিছু ভরা থাকে। আর মাসের শেষের দিনগুলোতে দেখা যায় হয়তো বা এটা থাকে না ওটা থাকে না। তো তারপরও আমি কিন্তু চেষ্টা করি সব কিছু একটু বেশি করেই আনতে, কারণ এটা ওটা না থাকলে সেটা জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না। এর জন্য আমি কিন্তু সব জিনিস একটু বেশি করেই আনি, যাতে করে আমি মাসের শেষ দিনেও বেশি টানাটানি না লাগে। তো আমি কিন্তু এভাবে বেশি আনার পরও অনেকটাই হিসাব করে চলি বলেই কিন্তু বেশ কিছু টাকা জমাতে পারি। আর ওই টাকাগুলো দিয়ে কিন্তু আমি কিছু টাকা সেভ করেও রাখি, আর বাকি কিছু টাকা দিয়ে কিন্তু আমি আমার শখের জিনিসগুলো কিনে নেই আর আমার ছোট শখগুলো পূরণ করি। তো দেখা যায় কি মধ্যবিত্ত সংসারে আসলে এখন জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি চলছে আমাদের এখানে, তো মধ্যবিত্ত সংসারগুলো আমরা যদি একটু হিসাব করে না চলি তাহলে কিন্তু একদমই মানে টাকা জমানো তো দূরের কথা, ছোটোখাটো জিনিসগুলো বা ছোটোখাটো শখগুলো আমাদের কখনো পূরণ হবে না। তো এখন জিনিসপত্রের ঊর্ধ্বগতিতে আমাদের কিন্তু দেখা যায় সব কিছু কিনতেও হবে সংসারের জন্য, আবার একটু সেভ করে না রাখলে কিন্তু বাচ্চা কাচ্চার জন্যও কিছু রেখে যেতে পারবো না। আর দেখা যায় নিজের শখগুলোও কিন্তু কখনো পূরণ করা হবে না। তো এর জন্যই কিন্তু একটু হিসেব করে যদি কিনি, তাতে করে কিন্তু দেখা যায় সব কিছুই মানে ব্যালেন্স করে চলা যায়। তো আমরা আসলে রমণীরা যদি একটু বুদ্ধি না খাটাই তাহলে কিন্তু সংসারে আমরা অনেকটাই পিছিয়ে পড়বো।
আমি কিন্তু এখানে তারপর আমার মশলার পটগুলোতেও মশলাগুলো ভরে নিয়েছি। তো এভাবে কিন্তু আমি মুদিখানার বাজারটা সুন্দরভাবে গুছিয়ে রাখি, এতে করে কিন্তু আমার কাজেরও অনেক সুবিধা হয় আর সেই সাথে সেভিংস তো হয়ই, এতে করে জিনিসও নষ্ট কম হয়। তো আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করব। আমার ভিডিও দেখে কারো যদি কোনো কিছু একটু উপকারে এসে থাকে বা আমার ভিডিওর কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।